গাইবান্ধা একটা তো অনুন্নত এলাকা, এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু খুব দুর্বল। আমি মনে করি যে আমাদের গাইবান্ধা যেহেতু অবহেলিত চিকিৎসা ক্ষেত্রে, আমাদের প্রাণের দাবি রামচন্দ্র পল্লী স্বাস্থ্যকেন্দ্রটা চীনার সহযোগিতায় 1000 বিশিষ্ট হাসপাতাল হবে, সেটি আমাদের গাইবান্ধা করা উচিত। এই হাসপাতালটি যেটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, সুযোগ হয়েছে, সেই সুযোগটি আমাদের গ্রহণ করতে হবে। অসংখ্য জনতার উচ্চারিত উচ্চকিত দাবিতে রাজপথ প্রকম্পিত করে শুধু গাইবান্ধা নয়, গাইবান্ধার সমস্ত উপজেলা এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে এবং রাজপথে মিটিং, মিছিল, মানববন্ধন যা কিছু করতে হয় সব কিছু করার মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত 1000 শয্যার হাসপাতালটি আমাদের গাইবান্ধায় স্থাপন করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চীনার বিনিয়োগে 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটির ঘোষণা এসেছে, সেই হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠিত হোক, এটির দাবিতে কিন্তু আজ সাধারণ ছাত্র জনতার ব্যানারে গাইবান্ধার পৌর পার্কের শহীদ মিনারে একটি সংহতি সমাবেশ সকাল থেকেই আমরা দেখছি যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, গাইবান্ধার আপামর জনগণ এবং বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা জেলা প্রশাসককেও দেখেছি যে এই সংহতি সমাবেশে তিনি উপস্থিত আছেন। গাইবান্ধাবাসীর প্রাণের দাবি যে গাইবান্ধায় একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত হোক, কারণ গাইবান্ধায় 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালটি থাকলেও কিন্তু নানা দিক থেকে অবহেলিত গাইবান্ধার মানুষ। এখানে চিকিৎসা সেবা তেমন নেই, আইসিইউ সুবিধা নেই, প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু সেইভাবেই পাওয়া যায় না এবং জনবলেরও অভাব কিন্তু রয়েছে, যেই কারণে গাইবান্ধার মানুষ কিন্তু চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। সেই কারণে পুরো গাইবান্ধার মানুষের যে দাবি, যদি এখানে একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা যায় তবে গাইবান্ধাবাসী উপকৃত হবে। ঋতু প্রসাদ, ডিবিসি নিউজ, গাইবান্ধা।